আগামীকালকে আরজিকর মামলায় সুপ্রিম কোর্টে হাই ভোল্টেজ শুনানি। সারা দেশের নজর থাকবে শুনানির দিকে। কখন হবে শুনানি, সেই সঙ্গে আরও একটি বড় আপডেট যা শুনলে মাথা ঘুরে যাবে। চিকিৎসকদের সিনিয়র আইনজীবী করুণা নন্দী কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনীতি এবং সেই সঙ্গে যারা মারা গেছেন অর্থাৎ চিকিৎসকদের কোথাও না কোথাও একটা ফাঁসানোর চক্রান্ত, যারা মারা গেছেন তাদেরকে যে অনুদান, এই অনুদানে কিন্তু রয়েছে প্রশ্ন, সন্দেহ। বন্ধুগণ, একটাই অনুরোধ, আপনারা পুরো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সোমবারে সকালে নয়, আরজিকর মামলার সুপ্রিম শুনানি হবে দুপুরে এবং আরজিকর কাণ্ডে দেখার রাজ্যের পক্ষ থেকে কতজন আইনজীবী নিয়োগ করা হচ্ছে। কপিল সিব্বল প্রস্তুত রয়েছে এবং আরজিকর মামলার আগামীকালকে যে শুনানি হবে, এই শুনানি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ মামলার পরিপ্রেক্ষিতে। সিবিআইয়ের স্ট্যাটাস রিপোর্ট এবং সিবিআইয়ের কাছে ইতিমধ্যেই বেশ কিছু তথ্য উঠে এসেছে। আপনারা দেখেছেন, একের পর এক ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং সেই ম্যারাথন জিজ্ঞাসাবাদের তথ্য ইতিমধ্যেই সিবিআই রেডি করেছেন। আগামীকালকে বিচারপতিদের বেঞ্চে সেই তথ্য, সেই রিপোর্ট জমা দেবে এবং তারপরেই কিন্তু এই মামলার শুনানি চলবে। আপনারা জানেন আরজিকর মামলায় কতটা অস্বস্তিতে পড়েছে রাজ্যের সরকার এবং তা পরিষ্কার হয়ে যাবে কালকের শুনানিতে, যে সরকার আদৌ অস্বস্তিতে নাকি অস্বস্তির রিকভার করতে পারছেন কপিল সিব্বল। আগামীকালকে বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি জেবি পারদিয়াওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রের বেঞ্চে আরজিকর মামলার শুনানি হবে এবং সর্বোচ্চ আদালত সূত্রে যে খবর রয়েছে, সকালে নয় দুপুর দুটোই এই মামলার শুনানি হবে। ডিওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন 3 বিচারপতির বেঞ্চে 42 নম্বরে মামলাটা উঠবে বলে খবর রয়েছে। অত্যন্ত বড় খবর, বিগ ব্রেকিং নিউজ। এবং তার থেকেও বড় আপডেট, কোথাও না কোথাও চিকিৎসকদের ফাঁসানোর একটা চেষ্টা চলছে, চিকিৎসকদের বদনাম করার একটা চেষ্টা চলছে, যেমনটা কিন্তু দাবি করা হয়েছে চিকিৎসকদের সিনিয়র আইনজীবী করুণা নন্দীর পক্ষ থেকে। তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন, পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করেছেন, তৃণমূলের নেতৃত্বদের বিরুদ্ধে মিথ্যা তথ্য তুলে দেওয়ার অভিযোগ করেছেন। আপনারা জানেন আরজিকর মামলায় প্রথম থেকেই শাসকের ভূমিকায় প্রশ্ন উঠেছে, পুলিশের ভূমিকায় প্রশ্ন উঠেছে। সিবিআই সূত্রে দাবি করা হয়েছে যে টালা থানায় নাকি নথি তৈরি করা হয়েছে, বিভ্রান্তকর নথি, জাল নথি, যাতে করে আরজিকর কাণ্ডের মোড় ঘুরিয়ে দেওয়া যায়। এই পরিপ্রেক্ষিতে সিনিয়র চিকিৎসকদের আইনজীবী, সিনিয়র ডাক্তারদের আইনজীবী করুণা নন্দী যে অভিযোগ করেছেন পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে, সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে, তা কিন্তু অত্যন্ত মারাত্মক অভিযোগ এবং সুপ্রিম কোর্টে চলা সংশ্লিষ্ট মামলায় তার যে দাবি, একেবারে রাজ্য রাজনীতিতে তোলপাড় ফেলে দিয়েছেন। করুণা নন্দী বলেছেন যে মুখ্যমন্ত্রী এবং তার সহযোগীরা, তার নেতৃত্বরা যে দাবি করছেন যে 30 জন নাকি মারা গেছে, কিসের কারণে? চিকিৎসকরা কর্মবিরতি পালন করছে, চিকিৎসকরা বারবার নাকি আবেদন করা সত্ত্বেও কাজে যোগ দেয়নি। আপনারা জানেন চিকিৎসকদের সুপ্রিম কোর্টও কিন্তু কাজে যোগ দিতে বলেছেন। আলোচনার চেষ্টা হয়েছে, একাধিকবার আলোচনার টেবিলে বসা হয়েছে, কিন্তু স্থায়ী সমাধান হয়নি বা দাবি পুরোপুরি মানা হয়নি, যেমনটা কিন্তু খবর রয়েছে চিকিৎসকদের পক্ষ থেকে, বা কোথাও না কোথাও অসন্তুষ্ট দুপক্ষই। এবং সেখানে বলা হচ্ছে 30 জনের মৃত্যু হয়েছে চিকিৎসকদের অসহযোগিতার কারণে, চিকিৎসকদের কাজে না ফেরার কারণে, গাফিলতির কারণে। যাই হোক, সেই দাবি সম্পূর্ণ মিথ্যা বলে দাবি করেছেন আইনজীবী করুণা নন্দী। তিনি বলেছেন যে দাবি করা হচ্ছে সেই দাবি মিথ্যা এবং তার সঙ্গে মৃতদের ক্ষতিপূরণের বিষয়ে এই যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে তিনি প্রশ্ন ছুড়ে দিয়েছেন। কোথাও না কোথাও রাজনীতি হচ্ছে, রাজনীতি করাই এই উদ্যোগের আসল কারণ, এমনটাও কিন্তু মনে করছে চিকিৎসকদের আইনজীবী। তিনি বলেছেন বাস্তব পরিস্থিতির সঙ্গে এই ঘটনা বা এই অভিযোগ সঙ্গতিপূর্ণ নয়। তিনি বলেছেন যে অভিযোগগুলি কেবলমাত্র রাজনৈতিক উদ্দেশ্যেই তোলা হচ্ছে। এই অভিযোগের ফলে কী কী ক্ষতি হতে পারে সেটাও তিনি বলেছেন। তিনি বলেছেন স্বাস্থ্য ব্যবস্থার উপর, চিকিৎসকদের উপর সাধারণ মানুষের বিশ্বাস নষ্ট হয়ে যাবে।
যেটা কিন্তু জনগণের কাছে গ্রহণযোগ্য হবে না। এবং এই ধরনের যে ঘটনা বা এই ধরনের যে পরিস্থিতির সৃষ্টি হবে তা কিন্তু কোথাও না কোথাও মানুষের কাছে, দেশের কাছে, রাজ্যের কাছে অত্যন্ত ক্ষতিকারক। তিনি আরও বলেছেন, চিকিৎসকদের পেশাগত দায়িত্বে এবং তাদের কাজের উপর যে অভিযোগ তোলা হয়েছে জনসাধারণের মধ্যে একটা বিভ্রান্তি ছড়াবে এবং যেটা কিন্তু সমস্ত স্বাস্থ্য ব্যবস্থাটাকেই ক্ষতি করবে। একজন দায়িত্বশীল সরকার কীভাবে এই কাজ করতে পারে প্রশ্ন উঠছে। সরকারের ভূমিকায় প্রশ্ন। আরজিকর ঘটনার প্রথম দিন থেকেই আপনারা দেখেছেন টালা থানার ওসি গ্রেপ্তার হয়েছে, সেখানে তার বিরুদ্ধে কী অভিযোগ রয়েছে। কোথাও না কোথাও তথ্য প্রমাণ লোপাটের অভিযোগ রয়েছে, কোথাও না কোথাও জেনে বুঝে এফআইআরে দেরি করা হয়েছে, অর্থাৎ কাউকে বাঁচানোর একটা চেষ্টা করা হয়েছে বা হচ্ছে, এই ধরনের একটা অভিযোগ কিন্তু জনমানসে বা সাধারণ মানুষের মধ্যে ছড়াচ্ছে। যেমনটা কিন্তু দাবি করা হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে। পুলিশের ভূমিকায় প্রশ্ন উঠেছে। একাধিক নেতৃত্বরা কিন্তু আরজিকরের ঘটনায় নজরে রয়েছে। পুলিশ অফিসার থেকে শুরু করে শাসক দলের নেতা থেকে শুরু করে আরজিকরের ময়নাতদন্তের চিকিৎসক সকলেই কিন্তু সিবিআইয়ের নজরে রয়েছে। ম্যারাথন জিজ্ঞাসাবাদ, মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ, প্রয়োজনে নার্গো টেস্ট, পলিগ্রাফ টেস্টের কথাও বলা হচ্ছে বা দাবি করা হচ্ছে সিবিআইয়ের পক্ষ থেকে। কোমর বেঁধে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। তাদের যে যুক্তি, তারা কিন্তু স্ট্রংভাবে একটাই দাবি পেশ করছে বা যুক্তি দেখাচ্ছে যে কোথাও না কোথাও প্রমাণ লোপাটের একটা চেষ্টা করা হয়েছে বা প্রমাণ লোপাট করা হয়ে গেছে, যার ফলে আরজিকর মামলার তদন্তে ব্যাঘাত ঘটতে পারে। কাউকে কিন্তু রেয়াত করছে না সিবিআই। যারাই সন্দেহের আওতায় রয়েছে তাদের প্রত্যেককে ডাকা হচ্ছে। এখন দেখার আগামীকালকে এই মামলার অর্থাৎ আরজিকর মামলার হাই ভোল্টেজ শুনানি রয়েছে। নির্যাতিতার বাবা মা মোটেই খুশি নয় সিবিআই তদন্তে। আপনারা জানেন সিবিআইয়ের উপর একটা চরম চাপ যেমনটা বলতে পারেন। এখন দেখার বিষয় আগামীকালকের যে শুনানি, অত্যন্ত হাই ভোল্টেজ শুনানি, যেখানে সারা দেশে নজর থাকছে, সেখানে সিবিআই তাদের স্ট্যাটাস রিপোর্টে কী সকল তথ্য বা কী প্রমাণ বা কী যুক্তি দেখাচ্ছে, ইতিমধ্যে তাদের হাতে কী কী প্রমাণ এসেছে, কারা কারা এই ঘটনার সঙ্গে জড়িত, আসল মাথাকে কী কারণে খুন করা হয়েছে, কোথায় খুন করা হয়েছে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে সেমিনার হলে খুন করা হয়নি, এই ধরনের কিন্তু একটা খবর রয়েছে। তাহলে কোথায় খুন করা হয়েছে, কেনই বা সেমিনার হলের বাথরুমের দেওয়াল ভাঙা হয়েছে। একাধিক প্রশ্ন রয়েছে। সন্দীপ ঘোষের উপর যেমন একটা সন্দেহ থাকছে, ঠিক নির্যাতিতার ফোন থেকে বেশ কিছু তথ্য ডিলিট করা হয়েছে। প্রত্যেকটা বিষয়ের দিকে নজর থাকছে। আগামীকালকের যে শুনানি অত্যন্ত হাই ভোল্টেজ শুনানি। এখন দেখার এই শুনানিতে কি পর্যবেক্ষণ থাকছে সুপ্রিম কোর্টের, সেটাই কিন্তু দেখার। এবং আরজিকর মামলা কোন পথে মোড় নিচ্ছে এবং সেখানে সরকারের ভূমিকা কি থাকছে সেটাও কিন্তু দেখার। প্রত্যেকটা আপডেটের দিকে আমাদের নজর রয়েছে। প্রত্যেকটা আপডেট আপনারা এই চ্যানেলে পাবেন। অবশ্যই চ্যানেলে নজর রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।